বন্ধুগণ, প্রশাসনিক বন্ধুগণ, প্রত্যেককে যোগ্যতা অনুসারে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। এবং বক্তব্য শুরুর প্রথমে আমি হাত জোর করে মানুষের কাছে অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই অসুবিধাটা না করলে উপায় নেই। আমাকে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে একটু কম সময় করতে, কিন্তু বিষয় হচ্ছে এটাও সত্য কথা। আমি একজন স্কুল শিক্ষক, যারা প্রশাসনিক বন্ধুরা এসছেন অনুরোধ করছে তাদের উপর আপনারাও চাকরি করে। ধরুন আমি 2002 সালে 2001-এর এসএসসি চাকরি পেয়েছি, 2002 সালে আমি চাকরি পেয়েছি। আজকে 22 বছর চাকরি করার পর আমাকে যদি কোর্টের কাছে শুনতে হয় যে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন এসএসসি, সেই এসএসসি যারা নিয়োগকারী ছিলেন তারা অবৈধভাবে প্যানেল করেছিল, তাই আপনার চাকরিটা থাকলো না। ধরুন প্রশাসনিক বন্ধুরা, কোনো পুলিশ অফিসার দেখবেন এই প্যানেলের মধ্যে অনেক পুলিশের ছেলেও আছে, অনেক মাস্টারের ছেলেও আছে, ডাক্তারের ছেলেও আছে। ধরুন আজকে যিনি থানার আইসি, যিনি এসআই আছেন, তাকে যদি হঠাৎ করে বলা হয় যে আপনার ওই দিনের আপনার যে লাইন পেয়েছেন পুলিশ লাইন, সেখানে সব টাকা দিয়ে চাকরি হয়েছে, আপনার চাকরিটা নট, আপনাদের কেমন লাগবে? কেমন লাগতে পারে? আজকের যে আন্দোলন, সে আন্দোলন শুধু বিজেপির আন্দোলন নয়, এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গবাসীর আন্দোলন। পশ্চিমবঙ্গের নায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আন্দোলন শুধু নয়, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে সুরক্ষিত করার আন্দোলন। তাই আশা করবো কষ্ট হলো আপনারা দাঁড়িয়ে, এই গরমের মধ্যে দাঁড়িয়ে আপনারা আমাদের এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাবেন, নৈতিক সমর্থন জানাবেন। প্রতিটা বিজেপি কার্যকর থেকে বলবো, মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তো, এখানে 30 বছর কংগ্রেস জমানা ছিল, 34 বছর সিপিএম জমানা ছিল, আর এখন চলছে, আমি বলি ওটা তৃণমূল সরকার বলি, আমি বলেছি কংগ্রেস আর সিপিএম এর ককটেল। মানে হারমাত, ওই খুনে কংগ্রেস আর হারমাত সিপিএম এর সংমিশ্রণে জন্ম হওয়া পশ্চিমবঙ্গে একটি অন্ধকারময় ভবিষ্যৎ। আপনারা বুঝতেই পারছেন এই সরকারটা কতখানি অন্ধকারময়। আমাদের বর্ধমান পূর্ব কাটোয়া সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন, এই বিধানসভার সমস্ত মণ্ডল সভাপতিগণ, এবং উপস্থিত আছেন কাটোয়া সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী সম্মানীয়া মজুমদার মহাশয়া, এবং আমাদের জেলার কোষাধ্যক্ষ সম্মানীয় মানিকলাল সাহা মহাশয় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। তো বন্ধুগণ, আমরা দেখেছিলাম যে 34 বছর সিপিএম এর রাজত্ব, কিন্তু আমরা দেখেছি কিভাবে সিপিএম এর হারমাত বাহিনীরা পশ্চিমবাংলার শিক্ষকের চাকরি বাতিল হলো কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও। অপদার্থ পুলিশ ধিক্কার। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও। আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে আজকের বিক্ষোভ মমতা ব্যানার্জির হায় হায়, মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, 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 মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, ভারত মাতা কি, জয় শ্রীরাম জয় শ্রীরাম। মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার।